Assalamualaikum everyone. Welcome to another video from Office Lifestyle. So আজকে আমি যাচ্ছি এখন আম্মুর বাসায় cuz আমাদের দুটো হচ্ছে খাসি কেনা হইছে কুরবানির জন্য and সেটা হচ্ছে আম্মুর বাসায় রাখা হইছে যেহেতু আমরা আম্মুর বাসায় ঈদ করব মানে আমার শাশুড়ি মায়ের বাসায় and এই ব্যাগগুলো আপাতত নিয়ে যাচ্ছি এতগুলো ব্যাগ আমার পক্ষে নিয়ে যাওয়া পসিবল না কারণ হচ্ছে যেহেতু ওই বাসায় ঈদ করব বাসার সামনে বের হতেই রিকশা পেয়ে গেলাম বাবুকে নিয়ে রিকশায় উঠে বসে পড়ি এন্ড আমার কাছে টাকা ভাঙতে না থাকা অনেককে কল দিয়ে বলি সেজন্য নিচে দাঁড়ায় এন্ড আমার বাসার সামনে যেয়ে দেখি দুটো বড় গরু রাস্তায় দাঁড়িয়ে আছে সবাই টানাটানি করছে গরু দুটোকে সরানোর জন্য তো গরু দেখেই মনে হচ্ছে যে ঈদ আসলেই চলে আসছে সো ফাইনালি কালকে ঈদ আমি খুবই এক্সাইটেড অ্যান্ড বাসায় ঘরে ঢুকেই দেখলাম আমাদের দুটো খাসি হচ্ছে বারান্দায় গ্যারেজে রাখা হয়নি কারণ একটু পরপর গ্যারেজে আম্মু নিচে নেমে চেক করবে যেটা খুবই হ্যাসেল দ্যাটস ওয়াই হচ্ছে বারান্দায় রাখা হয় অ্যান্ড বারান্দাটা খুবই মেসি ছিল এই পাশেরটা তার জন্য এই পাশে বারান্দায় রাখা হয় অরিন খুবই এক্সাইটেড ছিল অরিন যেই হচ্ছে খাসি দুটোকে পাতা খাওয়ানো ট্রাই করছিল আর এদিকে আম্মু আমি দুজনেই রোজা ছিলাম আরাফার রোজা ছিলাম সো আমার একটু লেট হয়েছে আম্মুর বাসায় যেতে কারণ আমি নামাজ পড়ে এরপরে বের হয়েছিলাম তো এর জন্য অনেক বারবার বলছিল যে কেন লেট করলা হ্যান ত্যান ব্লা 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 আর ওইদিকে আমরা সুমাইয়া রেস্টুরেন্টে যাব থানা রোডের কারণ ওখানে আমরা ইফতার করব তো আমার যেহেতু আমি সারাদিন রোজা অ্যান্ড বাসায় টুকটাক কাজ ছিল সব কিছু সেরে আম্মুর বাসায় গিয়েছি একটু টায়ার্ড লাগছিল এর জন্য আমি বসছি সোফায় মাত্রই আর অনেক ওইদিকে প্যারা দিচ্ছিল চলো 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 অ্যান্ড ফাইনালি আমি আম্মু অরিন বাবু বের হলাম এখন আমরা রেস্টুরেন্টে যাব অ্যান্ড ইফতার করব আর অনেক সারাদিন কিছুই খাইনি কারণ সে সারাদিনই বাইরে ছিল অ্যান্ড এই খাসি দুটো আম্মুর তরফ থেকে হচ্ছে আম্মু কোরবানি দিচ্ছে এবার সো আমরা খুবই এক্সাইটেড তো যার যে সামর্থ্য অনুযায়ী আমরা হচ্ছে কোরবানি দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে যখন আরও অন্য কিছু দিব হয়তো বা সেটা আর কখনোই ভিডিও আমি করব না কারণ কোরবানির জিনিস কত টাকা হয়েছে কত টাকা নিয়েছেন ভাই কত হলো কিংবা সোশ্যাল মিডিয়াতে দেওয়া ভালো না তো আমি দিয়েছি এর আগেও দিয়েছিলাম এর আগেও যখন আমরা কোরবানি দিয়েছি তো এরপর থেকে ইনশাল্লাহ আমি দিব না আর সো এটা নিয়ে কেউ ব্যাড কমেন্ট করবেন না দয়া করে আর এইদিকে রেস্টুরেন্টে ঢুকে আমি আর আম্মু যেহেতু রোজা সো আমাদের সবারই হচ্ছে খিচুড়ি খাওয়াটা আসলেই রোজা রেখে ভালো না গ্যাসের সমস্যা হয় কিন্তু অনেকের খিচুড়ি খাওয়ার ক্রেভিং হয় অ্যান্ড আমারও খিচুড়ি পছন্দ কিন্তু আমি খিচুড়ি খেতে চাচ্ছিলাম না কিন্তু অনেকের খাওয়া দেখে আমাদেরও মনে হলো যে আমরাও খাবো অ্যান্ড আমাদের খিচুড়ি চলে আসে কিন্তু এখনও আজান দিতে কিছুটা সময় বাকি সো আমরা আমাদের খাবার রেখে দিই অ্যান্ড এই ড্রিঙ্কসটা দেওয়া হয় ড্রিঙ্কসটা মেনলি ছিল জুস অ্যান্ড সেটা ছিল অরেঞ্জ জুস একদমই কম পরিমাণের সুগার ইউজ করা হয়েছে যেহেতু আম্মু ডায়াবেটিক অ্যান্ড ট্রাস্ট মি সুগার কম দেওয়াতে এত বেশি মজা হয়েছিল ড্রিঙ্কসটা যেটা জুসটা আর কি মেনলি অনেক বেশি মজা ছিল তো ফাইনালি আজান দিয়ে দেয় অ্যান্ড আমি হালকা পরিমাণে একটু পানি খেয়ে এরপরে হচ্ছে জুসটা ট্রাই করি জুসটা অনেক বেশি মজা ছিল আর খিচুড়ি তো আমার কাছে অলওয়েজ ভালো লাগে আমি খিচুড়ি ভক্ত এক কথায় বলতে গেলে অ্যান্ড বাবুকে এই সময় রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফ অনেক বেশি কেয়ার করে অনেক বেশি পছন্দ করে বাবু দৌড়াদৌড়ি করে খুব ছটফট আমার বাচ্চা কিন্তু তারপরও তার একটু পরিমাণ বিরক্ত হয় না তো আমাদের খাওয়া ডান এদিকে অনেকের খাওয়া ডান আম্মুরও খাওয়া ডান তো একটা মামা আসবে আমাদের মানে রেস্টুরেন্টেই কারণ হচ্ছে সেই মামাটা আম্মুকে মেডিসিন দিবে যেটা হচ্ছে গাছন্ত মেডিসিন আমাদের পরিচিত সে সো আম্মু যেহেতু মামা আসছে অ্যান্ড মামাকে কিছু না খাইয়ে তো বিদায় দেওয়া যায় না দ্যাটস ওয়াই আম্মুকে রেখে আমরা বের হয়ে চলে আসি কারণ আমাদের টুকটাক আরও কিছু কেনাকাটা বাকি সো আমরা সেগুলো কেনাকাটা করতে চলে যাই আর এইদিকে আমাদের বাজার একটাও করা হয় না মানে টোটালি আলু পেঁয়াজ তারপর আদা রসুন ব্ল্যান্ড করতে হবে এভরিথিং কিছুই কেনা হয় না সেমাই টেমাই সো আমরা এখানে টুকটাক কেনাকাটা করে আমাকে অনেক বাসায় দিয়ে সেগুলো কিনতে চলে যাবে অ্যান্ড আমি বাসায় থাকবো অনেক কিনতে চলে যাবো কারণ আমি অনেক বেশি টায়ার্ড অনেকও টায়ার্ড কিন্তু যেহেতু এগুলো কেনাকাটা করতে হবে সো অনেককে মানে অনেক বাসায় গেলে হবে না দ্যাটস ওয়াই হচ্ছে অনেক আর আমি দুজনে বের হই কিছু টুকটাক জিনিস থাকে কেনাকাটা করার জন্য আর মেনলি এটাও অনেক কিনতে একদমই চাচ্ছিল না বাট আমি প্যারা দিয়ে তাকে হচ্ছে কেনার জন্য হচ্ছে জোর করি সো আমরা এই কয়েকটা দোকান ঘুরে এই দোকানে একটা জিনিস আমাদের ভালো লাগে সো এই দোকান থেকে নিই অ্যান্ড নিয়ে আমরা আমাদের বাসায় চলে যাই অ্যান্ড বাসায় যাওয়ার একটু পরে হচ্ছে আব্বু আসে অরিনকে দেখার জন্য অ্যান্ড সে তো তার দাদাকে পেয়ে খুবই এক্সাইটেড মাশাল্লাহ অ্যান্ড আমার বাসা অনেকগুলো হচ্ছে আইসক্রিম ছিল কিন্তু তারপরও বাবুকে খেতে দেই না আমি বসে বসে মুভি দেখছিলাম আর এইটা কোন মুভি কেউ একটু বলেন তো দেখি খুবই ফেমাস একটা মুভি আমার খুব প্রিয় একটা মুভি নাম না জানার মতো কিছুই নেই সো তারপর আপনাদেরকে জিজ্ঞেস করলাম দেখি কে কে
বলতে পারেন। তো অরিনের দাদা বাসায় আসায় অরিন তার দাদাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য বায়না করে, কারণ আমার মেয়ে যেহেতু অলওয়েজ বাইরে বাসায় থাকে আর সে একটু মানে ফাঁক ফোকর পেলেই বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। সো আমি আর বাধা দিইনি, যেহেতু হচ্ছে দাদা বলে কথা দাদি বলে কথা। সো দাদা দাদিকে পেলে সে খুবই এক্সাইটেড হয়েছে নানা নানিকে পেলে। তো সে তার দাদার সাথে এখন বাইরে যাচ্ছে, এক গাদা আইসক্রিম নিয়ে একটু পরে সে বাসায় ফিরে আসে। অ্যান্ড আজকের ভ্লগটি ছিল এই পর্যন্তই। তো কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড কে কে হচ্ছে কি শপিং করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। ইনশাল্লাহ দেখা হবে ঈদের কোনো ভ্লগ বা অন্য কোনো ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অথরিস লাইফস্টাইল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।